সালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক দূরে আসছি, খুব ঠান্ডা, তাই এটা লাগাইছি। আপনারা তো গরমে আছেন। বিষয় হলো যেটা, যে কিরগিজস্তান সম্বন্ধে কিছু কথা বলা দরকার, কাজের সম্বন্ধে। বাংলাদেশ থেকে যারা আসতেছেন তাদেরকে শর্টে বলি, একটু সুন্দর করে শুনেন। হ্যাঁ, বিষয়টা হলো যে কিরগিজস্তানে আমি আজকে 20 দিন হয়ে আছি, এখানে 65 লাখ লোক। এই মানুষগুলার ভিতরে পুরো দেশটা বাংলাদেশের চেয়ে বড়, এবং তার 70% জায়গায় হলো গিয়ে আপনার গিরিপথ, পাহাড়, খুব ক্রিটিক্যাল এলাকা, এবং যেখানে স্নো পড়ে, প্রচণ্ড স্নো পড়ে। আমার একটা ভিডিও দেখেন, স্নো আছে, ডেঞ্জারাস এলাকা। হ্যাঁ, তো এর সমতল ভূমি হয়তো 30% হবে। তো এটা ডেভেলপিং করবে গভর্নমেন্ট, নানা জায়গা থেকে টাকা পাইছে, চায়না থেকে টাকা পাইছে, এদেরকে ওয়ান বেল্ট রোড ইনিশিয়েটিভ হইতে পড়ছে এরা চায়নার, যার জন্য এরা আন্ডার ডেভেলপিং করার জন্য জালালাবাদ, বিশকেক আর অন্যান্য শহরগুলোতে তারা কিছু নতুন নিউ সিটি তৈরি করতে আছে। সেখানে কিছু কনস্ট্রাকশনের লোক লাগে, এটাই সত্য। আর গার্মেন্টসের কিছু লোক লাগে, এখানে ছোটো ছোটো গার্মেন্টস আছে, এই গার্মেন্টস থেকে মালগুলো বানায় আপনার ইতে নেওয়া হয়, রাশিয়া নেওয়া হয়। কেমন? তো ওখানে কাজ করলে প্রোডাকশনে আগে পুরা টেইলার লাগতো, 2 মাস আগেও টেইলার লাগতো, ওই যে গার্মেন্টসে যে কাজ জানে ওই লোক চলতো না। কিন্তু বাঙালিরা এসে এদেরকে বুঝাইতে সক্ষম হয়েছে যে তোমরা লেআউট সিস্টেম করো। তো লেআউট সিস্টেম করার কারণে গার্মেন্টসে যারা চাকরি করে এরা আসতে পারবে। যে পেলিং মেশিন চালাইতে পারে সেও আসতে পারবে, ওভারলক যে চালাইতে পারে, ফ্যাটলক যে চালাইতে পারে, কাঁচা যে চালাইতে পারে, যে কোনো মেশিন চালাইতে পারলে অপারেটর হিসেবে আইসা এখানে কাজ করলে প্রোডাকশনে মাসে $500-600 উঠানো সম্ভব। এটা এক বাস্তব সত্য। আমি অনেকগুলো ফ্যাক্টরিতে গেছি, তারা ভিডিও করতে দেয় না, যার জন্য ভিডিও করতে পারিনি। আচ্ছা, গেল একটা। 2 হলো অ্যাজ ইউজুয়াল যে কাজটা আছে সেটা হলো কনস্ট্রাকশনের কাজ আছে। কেমন? এই কনস্ট্রাকশনের কাজটা হলো গিয়ে বেশিরভাগ টেকনিক্যাল লোকগুলো লাগে, জানা কাজ জানা লোক লাগে, মেশান, প্লাম্বার, ওয়েল্ডার, পাইপ ফিটার, এই লোকগুলো লাগে। আমি আজকে যেখানে গেলাম সেখানে আমাকে একই কথা তারা বলতেছে যে তোরা মেশন দে, আমার মেশনের লোক দে, $700 বেতন দেবো, তারপরে ওয়েল্ডার দে, পাইপ ফিটার দে, এই ধরনের লোকগুলো আমাদেরকে দে। কেমন? আর লেবারগুলো $350-400 পর্যন্ত বেতন পাবে, থাকা খাওয়া ফ্রি কোম্পানির। তো আমি যেখানে দিতেছি আলহামদুলিল্লাহ মোটামুটি খারাপ না, থাকার জায়গাটা ভালো, আমি ভিডিও দিয়েছি, দেখছেন আপনারা। তারপর পানি, হট ওয়াটারের ব্যবস্থা আছে। আমার লোকগুলো হয়তো মঙ্গল বুধবার ইনশাল্লাহ ওখানে কাজে লাগবে, বাকিটা আল্লাহ আল্লাহ। আর অ্যাজ ইউজুয়াল 65 লাখ দেশের লোক ভাই, ছোট একটা বড় একটা দেশ, এখানে মেইল কারখানা নাই বললেই চলে, কিছুই নেই। 65 লাখ লোক মানে তো বুঝতে পারেন, সব বাইরে থেকে আনে চলে। ইন্ডিভিজুয়াল দু একটা থাকতে পারে, সেটা খুব কম। সো ওই দিক চিন্তা ভাবনা করে কেউ ওই যে বাংলাদেশও ফ্যাক্টরি, জুস ফ্যাক্টরি, কারো আশ ক্লিনার, এগুলার কাজটা না করাই ভালো। লোক লাগবে এখানে, প্রায় 1,00,000-2,1 লোক লাগতে পারে। আমি স্পেশালি এদেশের গভর্নমেন্ট সোর্স থেকে বলতেছি কথাটা। এদেশে প্রাইম মিনিস্টার কিছুদিন মধ্যে বাংলাদেশে যাবে, বাংলাদেশে সে ভিজিট করবে। এটাও নির্ভরযোগ্য সোর্সে জানছি এদেশের। তো এরা চাচ্ছে ম্যানুফ্যাকচারিং দিকে আসার জন্য, সেটা ইট উইল বি ফিউচার। তো এখন না, এখন যেটা লাগবে নর্মালি কনস্ট্রাকশনের লোক লাগে, এটাই সত্য। হাজারে কারো হয়তো ছোটোখাটো কিছু থাকতে পারে, ওইটা অন্য জিনিস। ছোট্ট একটা দেশ, সরি অনেক বড় একটা দেশ, কিন্তু মানুষ নাই তো। তো সেখানে তো সব বাইরে থেকে আসে, আর এরা সব কৃষিকাজ করে। কেমন? সো ইজ রিকোয়েস্ট আমার, যে আমার কাছে নাই ভাই, আমি পাইনি, খুঁজি 20 দিন তন্ন তন্ন করে খুঁজছি, পাইনি। ঠিক আছে, জুস ফ্যাক্টরি কোন, আপনি কার ওয়াশ কোন, এগুলা বলে কেউ বাংলাদেশ থেকে লোক পাঠান না, বা অফিস থেকে ওগুলো করেন না। আপনি কনস্ট্রাকশন লোক চান যে ভাই আমার কাছে কনস্ট্রাকশনের কাজ আছে, আসলে আসবে, না আসলে নাই ভাই, রিজিক তো আল্লাহর হাতে। আপনারা এমন কাজ আসলে ব্যবসা করেন, একটা মিথ্যা হাতা করে নিজেরা বিপদে পড়ে আরেকজনের বিপদে পড়েন। ডোন্ট ডু দিস। এগুলা কেন করেন আপনারা? কি মানুষ রে ভাই? এই এটা তো ভালো কাজ, আপনারা এটা কেন তো খারাপ বানিয়েছেন? মাফিয়া হয়ে গেছেন, নিজেরা নিজে অশান্তি থেকে আরেকজন অশান্তিতে রাখেন। এগুলো করেন না, এগুলো ঠিক না, এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন। যেটা ডিমান্ড কাজের, ওই কাজের উপরে মার্কেটিং করেন, ওই কাজের উপরে লোক দেন, নিজেও শান্তিতে থাকেন। আর একটা জিনিস একটু ইঙ্কিত দিয়ে দেয়, দেশের মানুষগুলো খুব অ্যাগ্রেসিভ, এটা মাথায় রাখেন। আমি আল্লাহ অনেক দেশ ঘুরেছি, এটা লাউজিং ফেস না, স্মাইলিং গুড না, খুব এমনি থাকে, বুঝছেন? এবং তো কিছু না, ঘটনা জানেনি, খুব ক্রেজি মাইন্ডের। সো আমি একজন বাংলাদেশ থেকে আসছি, এখানে কথা বলতেছি, আমার বাড়ি বাংলাদেশে, আমি কথা বলছি, দেখা করছি, তারা বলছে সব ঠিক আছে। আফটার দ্যাট দেখা গেল সামথিং হ্যাপেন, হোয়াট ক্যান আই ডু? হোয়াট ক্যান এনি ওয়ান ডু? আপনি তারা ধরবেন, ভাই আপনি তো কইছেন, ডকুমেন্ট দিছে, তারা
ঝামেলা করলো। তো এগুলা মাথায় রেখে বিজনেস করা লাগে, অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করা লাগে, যেগুলা চ্যানেলে বলা যায় না। আর অনেক বেয়াদব দেখছি ইউটিউব চ্যানেল বাংলাদেশে খুলে, আমি এই দেশে পাঠাই দিব, ওই দেশে পাঠাই দিব, এক্ষুনি আসেন, বাস্টার্ড ব্লাডি। উজবেকিস্তানের বিষয়, তারা বেটা উজবেকিস্তান তো সে ভিজিট বিষয়, কাজাখস্তান তো ভিজিট বিষয়, তুমি কীভাবে উজবেকে মানুষের ওয়ার্ক পয়েন্ট বিষয় নাও? ফাউল কথাকার। এগুলা করে বাংলাদেশের লোকজনের বদনাম বেজ্জতি, আপনার অফিস সারাদিন ডিবি যায়, পুলিশ যায়, প্রশাসন যায়, আপনি সারাদিন মানুষের সাথে বেজ্জতি হন, কেন এগুলো করেন? উই ফিল শাই, আমাদেরকে মানুষ স্ক্যামার বলে, প্রতারক বলে, বুঝছেন? চামড়াটা মোড়া না তো পাতলা, টাকাই কি জীবনে সব? ডোন্ট ডু দিস বিজনেস। সিটিং বাটফারি করে তো নিজে আপনি কার সাথে সিটিং করতেছেন ভাই? আপনি তো ইউ পেলে উইথ ইউর সেলফ, আপনি আপনার সাথে খেলা করতেছেন। আপনি কি মনে করেন আজও খেলা করতেন? আপনার বউ অশান্তিতে আছে, আপনার বাচ্চা অশান্তি, আপনার লাইফ অশান্তিতে আছে। আমার সাথে এক সিটার আমার সৌদির ব্যবসা করে আমার কিছু ক্ষতি করে এখন পলাতক, ফোনে ধরে না, কি হয়েছে? আমার 15-20 লাখ টাকার ক্ষতি করছে, করে এখন লাপাত্তা। আরও কয়েকজনের করছে, শুনলাম 1-1.5 কোটি টাকার, এক সময়ে 20-25 কোটি টাকা ক্ষতি করে 2 বছর জেল খেটে আবার আসছে, আবার শুরু করছে। তো এখন আবার মানুষের ফোন ধরে, আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। আমি আমার সমস্যার কষ্ট মষ্ট করে আলহামদুলিল্লাহ সমাধান করি বা করব। ভাই একটু ভালো হন, আপনারা ভালোভাবে বিজনেস করেন, এগুলো করেন না, নিজের জীবনটা নষ্ট করেন না, নিজে একটা অফিস করেন, ব্যবসা করেন, এগুলা করেন না, সুন্দর বিজনেস করেন। এমনি আদম ব্যবসা অনেক রিক্সের ব্যবসা ভাই, এক দেশ থেকে আরেক দেশে লোকজন আনা, হ্যাঁ, এখানে সেট করে, এটা অনেক চ্যালেঞ্জ। টাকা দিয়ে সব কিছু হয় না ভাই। একটু প্লিজ বোঝেন, আগে আপনারা একটু ওভার সিরিজ করান। শিক্ষিত লোকজনের বাংলাদেশে অভাব নাই, এদেরকে কাজে লাগান, এদেশে পাঠান, এর হিস্ট্রি অফ ব্যাকগ্রাউন্ড জানেন, এর ফাইন্যান্সিয়াল কন্ডিশন জানেন, এই দেশের লোকজনের ম্যানার জানেন, কোথায় আপনার লোক দিবেন দেখেন। বাঙালিরা ভালো কাজ করে, গরিব অসহায় মানুষ এরা কাজ করতে পারে। তো এগুলা আস্কিন পর বোঝেন, মানে আপনার প্রয়োজনীয় জিনিসটা তার তো নিয়ে কথা বললে ডিমান্ড বাহির করে আনার ক্ষমতা নেন। প্লিজ স্টপ করেন, বুঝা শুনে বিজনেস করেন।